একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে বিনির্মাণ আমরা স্বপ্ন দেখি, সেই বার্তাটুকু আমরা এই খেলার মধ্যে দিয়ে আমাদের ছাত্র সমাজের বাইরের কাছে। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনীর প্রান্ত ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেটি অনুষ্ঠিত হয়েছিল 3 ডিসেম্বর 2024 থেকে আজকে ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন জানতে চাইব আয়োজক কমিটির কাছ থেকে এই টুর্নামেন্টটি আসলে কাদের উদ্দেশ্যে করা হয়েছে এবং কয়টি গ্রুপ এখানে পার্টিসিপেট করেছে এবং চ্যাম্পিয়ন কে হয়েছে, এবং সব মিলে এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ ছাত্রদের মাঝে কী বার্তা দেওয়ার ইচ্ছে ছিল সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। শহীদ কাফেলা বাংলাদেশ ছাত্র শিবির ফেনী সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত শহীদদের স্মরণে আমাদের দুজন ফেনী সরকারি কলেজের শহীদ সরওয়ার জাহান মাসুদ এবং শহীদ ইশতিয়াক আহমেদ সাবন, এই দুই ভাইয়ের এই স্মরণে আমরা মিনি ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছিলাম। এই মিনি ফুটবল টুর্নামেন্টে মোট 26টি দল অংশগ্রহণ করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং আমাদের যে ইন্টারমিডিয়েট শাখা তারাও অংশগ্রহণ করেছে। এরপরে আমাদের যে ডিগ্রি শাখা সেটি তারাও অংশগ্রহণ করেছে। মোট 26টি শাখা দল এখানে অংশগ্রহণ করেছে। আজকে 3 ডিসেম্বর আমরা উদ্বোধনের মধ্য দিয়ে আজকে আমরা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত করেছি। আলহামদুলিল্লাহ আমরা শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে আমরা আমাদের ফাইনাল অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি। তাই আল্লাহর রহমতে আমরা আল্লাহকে অসংখ্য মোবারক জানাই যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি পরিস্থিতি, এত সুন্দর একটি চমৎকার সময় আমাদেরকে একটি আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করেছেন। সেই সাথে আমি এখানে দুটি বার্তা দিতে চাই। একটা হচ্ছে আমাদের শহীদদেরকে আমরা ধারণ করতে হবে, এই বার্তাটা তাদের ভিতরে দিতে চাই যাতে জুলাই স্পিরিটটা কখনো না থামে, জুলাই স্পিরিটটা তাদের ভিতরে জাগ্রত থাকে। আরেকটি বার্তা দিতে চাই, তারা খেলাধুলার মাধ্যমে যে মাদকাসক্তি আমাদের দেশে পকট ধারণ করেছে, মাদকাসক্তি থেকে বেরিয়ে এসে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে বিনির্মাণ আমরা স্বপ্ন দেখি, সেই বার্তাটুকু আমরা এই খেলার মধ্যে দিয়ে আমাদের ছাত্র সমাজের বাইরের কাছে দিতে চাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? যে আমাদের আরও অনেকগুলো কর্মসূচি আছে। আমরা 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের একটা কর্মসূচি আমরা চিন্তা করছি। আর সামনে 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও আমাদের কিছু কর্মসূচি আমরা হাতে রেখেছি। ইনশাআল্লাহ আমরা সময় এবং পরিস্থিতি আলোকে সেগুলো আমরা জানাবো এবং সবাইকে জানাবো এবং এনগেজ করবো সাধারণ শিক্ষার্থীদের।